আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে আমি নতুন একটা ব্যবসার জন্য উদ্যোগ নিচ্ছি। এটা আমি আগেও ইউটিউবে বলেছি, তো সেটা আমি ইতিমধ্যে চালু করে দিয়েছি। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন সবাই আমাকে চাইলে আমার পেজ আছে ফারহানা নামে, ওখানে আপনারা আমাকে নক করতে পারেন। আর হলো গিয়ে ইউটিউবে চাইলে আপনারা আমাকে মেসেজ পাঠাতে পারেন বা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। তো আজকে আমি সুজির হালুয়ার জন্য একটা পাইছি, কি বলে অর্ডার পেয়েছি। ওইটা সুজির হালুয়ার বরফি চাইছে আমার কাছে। তো সেটা বানানোর জন্য আমি দেখেন এখানে কি কি নিয়েছি। এখানে নিয়েছি আমি 500 মিলির দুধ, এটা লিকুইড দুধ নিচ্ছি আড়ঙের। তারপর হচ্ছে এখানে সুজি নিয়েছি, এখানে কয়েকটা এলাচ আছে, 4টা এলাচ নিচ্ছি। আর এখানে হচ্ছে চিনি। আমি যেহেতু দুধ দিয়ে আমি সুজিটা পাকাবো, সেজন্য আমি পানি দিব না, এখানে আমি দুধটাই ব্যবহার করব। দুধ ব্যবহার করব আর সাথে একটু ঘি দিব। তো আপনারা ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি। আর হলো আমি সিঙ্গারাও, আমার মেন কাজ হচ্ছে আমি সিঙ্গারাটা দিই। আর সিঙ্গারাটা মানে এই কী বলে আমাকে অর্ডার করে যার যে কয় পিস সিঙ্গারা, তারপর হচ্ছে আপনার এই রোল, চিকেন রোল, ভেজিটেবল রোল, তারপর আপনার সমোচা, যেটা খেতে চায় আমাকে আগের দিন জানায়, তো আমি ওইভাবে ওইটা বানিয়ে আমি ওইটা করে দিই, পার্সেল করি। মানে অর্ডার দেয় ওকে, আমি ডেলিভারিও দিই। আমার ডেলিভারি লোক আছে, আমি ডেলিভারিও দিই। তো আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন। আর হলো গিয়ে আমি সিঙ্গারার রেসিপিটাও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। আমি এখন সুজিটা কিভাবে করতেছি সেটা আপনাদের সামনে আমি দেখাবো, দেখতে থাকুন। তো আপুরা ভাইয়ারা, এখানে আমি সুজিটা টালার জন্য একদম হালকা আছে এখানে দিয়েছি আমি এলাচটা আমি ঘিয়ের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আমি প্রথম শ্যুটটা নিতে পারিনি, হলো আমার অনেক কাজে ঝামেলা, বিজনেসের জন্য আমার অনেক কিছু রান্না করতে হয়। তো এই জন্য আমি আর মানে প্রথম শ্যুটটা নিতে পারিনি। তো অফ ক্যামেরায় আমি ঘিটা দিয়েছি। আর এখানে হচ্ছে ঘিয়ের মধ্যে আমি এলাচটা 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এখানে 4টা এলাচ, আস্ত গোটা এলাচ দিছি। এটা আপনারা যারা সুজিটা হালুয়াটা বানাবেন এলাচটা ফেটে দিবেন না, আর যদি ফাঁকি করে দিতে পারেন সেটা আরও ভালো, ওইটার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমি এখানে আস্ত এলাচ দিছি, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সুজির কালারটা যখন একটু লালচে, হালকা লালচে হয়ে আসবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো আমি এটা হালকা আছে একটু লালচে করে ভেজে নিই। দেখতে থাকুন ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না দেখলে বুঝবেন না আমি কিভাবে রান্না করতেছি। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আপুরা ভাইয়েরা, এখানে আমার দেখেন আমি সিঙ্গারার অর্ডার পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার পেয়েছি। এখানে আলুটাকে আমি দেখেন কত সুন্দরভাবে আমি আলুটাকে রান্না করেছি। আমি নাগামরিচের সিঙ্গারা বানাই, ঠিক আছে, নাগামরিচের সিঙ্গারা। আর এই সিঙ্গারাটা খাওয়ার জন্য সবাই অনেকেই 300 ফিট চলে যায়। তো আলহামদুলিল্লাহ আমি মরিচের সিঙ্গারাটার অনেক অর্ডার পাই, অনেক অনেক ভালো হয়, অনেক সুস্বাদু হয়। তো আমার এই যে আমি আলুগুলো আমি ভালো করে নাগামরিচ দিয়ে রান্না করে নিয়েছি। তো অতটা ঝাল হয় না, নাগামরিচ শুনলে অনেকে মনে করে কি কত ঝাল হয়। এখানে আমার বোন, আমার ভাইয়ের বউ আমাকে, আমরা সবাই মিলেই আমরা কাজটা করি। তো ওরা বানায়, এখন এই যে আমার ভাইয়ের বউ বানাচ্ছে। এই যে হচ্ছে সিঙ্গারার এই মানে এটারে কি বলে, সিঙ্গারার মানে পুরটা ভিতরে ঢুকায় এখন দেখেন কত সুন্দরভাবে ভাজ করবে। এটা দেখেন সিঙ্গারাটা, একটা বাদাম দেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে এই যে ভাজা না, মানে বানিয়ে বানিয়ে এখানে রাখতেছে, মাত্র 2টা বানানো হইলো। তো আমাদের অনেক কাজ করতে হয় জানেন, সারাদিন অনেক কাজ করতে হয়। তো দেখেন সিঙ্গারার ভাজটা আমরা কিভাবে দেই, এই যে
হয়তোবা আমরা অত প্রফেশনাল না, তারপরেও যতটুকু করি আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবাই যেন খেয়ে ভালো পায়, মজা পায়, অনেক ভালো পায়, মজা পায়। এখন এ দেখেন, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার সিঙ্গারার ভাজটা হয়েছে কিনা। দেখেন সিঙ্গারা এখানে 3টা হয়েছে, আরও বানাইতে হবে অনেকগুলো, জানেন, দোয়া করবেন। তো দেখতে থাকুন আপুরা ভাইয়ারা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে বুঝবেন না। তো আপুরা ভাইয়ারা, এই পর্যায়ে আমি কি বলে এই আড়ঙের যে দুধটা, ওই দুধটা আমি এখানে সুজিটা তো টেলে নিচ্ছি, আপনাদের দেখাইছি। তো অফ ক্যামেরায় আমি এটাকে চিনি আর দুধ একসাথে, মানে এটাকে চিনিটা গলায় নিচ্ছি আগে ইসের সাথে, দুধের সাথে গলায় নিয়ে ওখানে আমি আবার কি করছি, আমার আম্মু সবসময় একটা কথা বলে যে কোনো মিষ্টি জিনিস রান্না করার সময় মানে চিমটি পরিমাণ একটু লবণ দিলেও এটার স্বাদ নাকি দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে চিমটি পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি চিনির সাথে দিয়ে, এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। এটাকে একদম জাল দিয়ে দুধটাও শুকিয়ে আসবে, আর হচ্ছে আমার সুজিটাও একটু টাইট হবে। আমি দুধ দিছি এখানে, দুধের 3 কাপ পরিমাণ দুধ দিচ্ছি, 3 কাপ পরিমাণ দুধ দিচ্ছি, প্রায় 3.5 কাপের মতো দুধ দেওয়া হয়েছে। তো 3.5 কাপের মতো দুধ দেওয়া হইলে এখানে আপনার কি বলে সুজিটা সিদ্ধ হইতে সময় লাগবে। সিদ্ধ হওয়ার পরে এটা আস্তে আস্তে নিজে থেকেই টাইট হয়ে আসবে, তখন আমি আবার আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর যাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, আর যাদের মানে কি বলে এই অর্ডার দিতে চান, আমাকে নক করবেন, অবশ্যই নক করবেন। আমি হোম ডেলিভারি দিয়ে থাকি, তো আমি হোম ডেলিভারি দেব। তো দেখতে থাকুন ভিডিওটি, আর আমি হালুয়াটা দেখাচ্ছি আর একটু পর, যেন যখন টাইট হবে তখন। এখন একটু নাড়াচাড়া করতে থাকি, একদম হালকা আছে আমার এটাকে নাড়তে হবে দুধটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, সুজিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে কেন, সেটা হচ্ছে এই যাতে দলা দলা না পাকায় যায়। দলা দলা পাকায় গেলে সুজিটা খেতে ভালো লাগবে না, হালুয়ার বরফিটা খেতে ভালো লাগবে না, সুজির হালুয়ার বরফিটা খেতে ভালো লাগবে না। এর জন্য একটু মানে দলা দলা যেন না হয়, সেই জন্য আপনাকে অনবরত এটাকে নাড়তে হবে। তো দেখতে থাকুন। তো দেখুন আপুরা ভাইয়ারা, এই পর্যায়ে আমার সুজিটা টাইট হয়ে আসতেছে, প্রায় হয়ে গেছে টাইট। এখন আমি এখানে কি করব, এখানে আমি ঘি একদম লাস্টে, শুরুতে ভাজার সময় আমি ঘি দিয়েছিলাম, একদম লাস্টে এখন আমি এই ঘিটা এখানে 1 চামচ পরিমাণ ইউজ করব। তো 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আরেকটু টাইট প্রায় হয়ে গেছে, দেখুন একদম দুধটা আমার পুরো জাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিলে হয় কি, নামানোর আগে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুস্বাদু একটা ফ্লেভার আসে। তো আমি এখানে ঘিটা দিয়ে দিলাম, এখন এটাকে নামিয়ে ফেলবো। আর হচ্ছে যে এখানে আমি অফ ক্যামেরায় তেজপাতা দিয়েছিলাম, এই যে তেজপাতা, তো পাতাটাকেও আমি সরাই ফেলবো। আর এলাচ দিয়েছিলাম, এলাচটাকেও আমি উঠাই ফেলবো, কারণ খাওয়ার সময় তো এটা আবার মুখে কামড় পড়লে সমস্যা না, এই জন্যে আমি ওইটাকে সরাই ফেলবো। আর দেখেন আমার সুজির হালুয়া সুন্দর হয়ে গেছে। আমি গরম এটাকে করব বরফি বানানোর জন্য। এটাকে এখন একটা চিনি বা প্লেটের মধ্যে এটাকে ছড়ায় দেব, ছড়ায়া পরে ঠান্ডা হলে পরে এটাকে কাটবো। আমার প্রায় হয়ে গেছে। তারপরে ভাইয়েরা, আমার সন্ধ্যার সময় একটা অর্ডার ছিল, তো ওই অর্ডারটা দেওয়ার জন্য আমি বাইরে গিয়েছিলাম। অর্ডারটা দিয়েছি হলো আমাদের ব্যাচেরই আমার এক ফ্রেন্ড, ওদের মানে একটা পার্টি ছিল, ওই পার্টিতে আমার সিঙ্গারা আর হচ্ছে নাগা সিঙ্গারা আর হচ্ছে সুজির হালুয়ার বরফির অর্ডার ছিল। তো ওইটা অর্ডার দিতে যেয়েই আমি আজকে ভিডিওটা করলাম বাহিরের। দেখেন ঢাকা শহরের রাতের ঢাকা শহর কত সুন্দর, তাই না? আলোকিত ঢাকা শহর, মানে আমি অটোতে বসে ভিডিওটা করছি, অনেক ভালো লাগতেছে, অনেক। আর অনেক দিন পর বাইরে বের হয়েছি, তো খুব ভালো লাগতেছে। তো
তো অর্ডারটা দিয়েও মনে অনেক শান্তি লাগতেছে, অনেক ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ এরকম অর্ডার যেন পাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর হলো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর কে কোথা থেকে দেখতেছেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো গিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্যবসায় সফল হতে পারি, ইউটিউবে সফল হতে পারি। তারপরে ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা আমি বাসায় ভয়েস দিছি, বাহিরে তো ভয়েস দেওয়া যায় না, গাড়ি ঘোড়ার শব্দ কিছু বোঝা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।